নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ কাঁচা কলা বা কাঁচকলার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। যারা কাঁচা কলা খেতে চায় না, একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, তারাও চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। এখানে দেখুন আমি দুটো কলা নিয়েছি। কলার খোসাটাকে প্রথমে তুলে নিতে হবে। তো এইভাবে আমি কলার খোসাটাকে দেখুন তুলে নিয়েছি। আপনারা চাইলে পিলারের সাহায্যেও পিল করে নিতে পারেন, না হলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এখন এই কলাটাকে কেটে নিতে হবে। আজকের রেসিপির জন্য বন্ধুরা আমি এই কলাটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি একটু ছোট ছোট করে কলাটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি জলের মধ্যে একটু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, হলুদ জল বানিয়ে রেখেছি। এই হলুদ জলের মধ্যে কলাটাকে রেখে দিলে তাহলে কিন্তু কলার ভেতরে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায় আর কলাটা কালো হয় না। তো এইভাবে আমি জলের মধ্যে কলাটাকে 10 মিনিট রেখে দেব। এদিকে দেখুন বাকি কলাটাও কেটে নিয়েছি একইভাবে। আর এইভাবেই কলাটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন আমি এই কলার সঙ্গে দুটো আলু নিয়েছি। আলুটাকেও একটু ডুমু ডুমু করে কেটে নেব, তবে একটু ছোট করে কাটবো, কারণ আলু রান্না হতে বা সিদ্ধ হতে সময় কিন্তু বেশি লাগে, আর কলা কিন্তু খুব সময় লাগে না, সেই কারণে এইভাবে আলুটাকে কেটে নিয়েছি দেখুন। এখন এই আলুটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা প্লেটের মধ্যে কলা আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলের মধ্যে একটু লবণ দিয়েছি, তারপরে আলু আর কলাটাকে দিয়ে দিয়েছি। এখন এই আলু আর কলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে তার কোনো দরকার হবে না, একসঙ্গে ভেজে নিলেও হবে। এদিকে দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে আবারও 2-3 মিনিট কলা আর আলুটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে, দেখে বুঝতেই পেরেছেন। আর এখন এই কলা আর আলুটাকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে ফোড়নে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। যখন এইভাবে চটপট করে ফুটতে থাকবে তখন এখানে দিতে হবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন। আর এখন দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর এদিকে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। আর দিয়েছি এখানে আদা রসুন বাটা, এখানে 1/2 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুনকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধ থেকে না যায়। এখন দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতন, আর 1/2 চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। তবে আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো। অল্পই দিয়েছি মশলাটা, অল্পই দিতে হবে। আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো।
আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটো নরম হয়ে গিয়েছে। তারপরে এখানে দিতে হবে ডাল। এখানে আমি 1 মুঠ মুসুরির ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 3-4 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। এতে মশলাও ভালোভাবে কষানো হবে আর ডালটাও কিন্তু অনেকটা ফুলে যাবে। প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা কলা আর আলু। আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এইভাবে 1-1.5 মিনিট। আর এই রেসিপি ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। বাচ্চারা খেতে চায় না কাঁচা কলা, তবে এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ লাগে আর সবাই খাবে, এতটা সুস্বাদু হয়। অনেকে তো বুঝতেও পারবে না এটা কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে রান্নাটা তাড়াতাড়ি হবে, স্বাদটাও বেড়ে যাবে। আর জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ডাল সিদ্ধ হবে আর কলাতে কিন্তু জল টানে, তাছাড়া ডালও একটু দিয়েছি, সেই কারণে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন বন্ধুরা, আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকে আগেই বাটিতে ফাটিয়ে নিতে হবে আর তারপরে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এইভাবে ডিমটাকে রেডি করে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে 1 চামচ সর্ষের তেল দিতে হবে। তারপরে সেই ডিমটাকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর ডিমটাকে এইভাবে দিয়ে একটু ভেজে নিতে হবে, শক্ত করে নিতে হবে নিচের সাইডটা। তারপরে এইভাবে সাইড করে দিয়ে উপরের যে নরম অংশটা থাকবে সেটাকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আর ডিমটাকে কিন্তু একদম ঝুরি ভাজা করব না, এইভাবে একটু বড় বড় রেখে ভেজে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা। এইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। আর একদম কড়া করে ভাজারও দরকার নেই। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন ডাল, আলু, কলা সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল কিন্তু একদম ঘেটে যাবে না, অথচ সিদ্ধ হয়ে যাবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে এখানে, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। ডিমের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে এইভাবে রান্না করে নিলে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য একটু চিনি দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। আর এই অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোলটা টানবে। ধনেপাতা হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না থাকলে না দিলেও হবে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা